আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে সুন্দর পিঠা রেসিপি দেখাবো। অ্যাকচুয়ালি এটা আমার খেতে একদমই ইচ্ছে করতেছিল না, মন চাইছে যে শুকাইছে শোপিস হিসেবে রেখে দিই। যাই হোক, চলুন ফুল রেসিপিটা দেখে নিই। ফ্রাই প্যানে প্রথমে নারকেল কোড়ানো দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে গুড় দিয়ে দিব। গুড় আর নারকেল ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা হবে। খুব বেশি কড়া করতে যাব না, একটু মাখা মাখা থাকবে, সফট থাকবে আর কি। এবার ফ্রাই প্যানে মেজারমেন্ট কাপে আধা কাপ দুধ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যতটুকু দুধ নিয়েছি ততটুকু সুজি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করব, যেভাবে আমরা আটা রুটি তৈরি করি সেভাবে। সামান্য ফুড কালার দিয়ে দিলাম, অরেঞ্জ ফুড কালার, বাস। এবার আস্তে আস্তে তৈরি করে নিব, বল করে নিব। দুই হাতের সাহায্যে আস্তে আস্তে ডোটাকে একটু ছড়িয়ে নিয়ে ভিতরে নারকেলটা দিয়ে দিব। আসলে আমিও প্রথমবারই ট্রাই করলাম, প্রথমবারে এত সুন্দর পারফেক্ট হবে আমার এটা দেখে খুব খুশি লাগতেছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগছিল। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে ট্রাই করেন, আশা করি আপনাদেরটাও পারফেক্ট হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি খুব একটা ভালো গোছাই কথা বলতে পারি না, যার কারণে আমি ভয়েস দিই না। যাই হোক, কথা বলতে বলতে প্রায় সবগুলো বল তৈরি করে ফেলেছি। এবার আমি কিভাবে করছি আপনারা একটু দেখেন। আমি 6টা একসাথে নিয়েছি, নেওয়ার পরে 2 হাত দিয়ে আলতো করে চাপ দিব, খুব একটা বেশি প্রেসার দিব না। এই পিঠাটা এত মজা, একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। এই যে তৈরি হয়ে গেল আমাদের একটা আতাফল। এটাকে কিন্তু আতাফল পিঠা বলে, কিন্তু আমার কাছে একদমই মনে হচ্ছে না এটা আতাফলের মতো। যাই হোক, আপনাদের কাছে কি লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চুলায় পানি দিয়ে আমি একটা ঝাঁকা দিয়ে দিয়েছি, ওটার মধ্যে সিদ্ধ করে নিব ভাপের মধ্যে দিয়ে। ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর হয়ে গেল আমাদের সেই আতাফল পিঠা বলেন বা কমলাই বলেন। যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনাদের এই একটা লাইকে অনেক আনন্দিত হই, তখন মনে হয় কষ্টটা সার্থক। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।